বিসমিল্লাহির রহমানির রহিম। গত এক সপ্তাহের ঘটনা বলি, সাধারণ জনগণকে, এমনকি পলিটিক্যাল পার্টিগুলোকেও চিন্তায় ফেলেছে। সেটা সাধারণ বুদ্ধিসম্পন্ন লোকজনও বুঝতে পারছে। দেশে একটা অরাজকতা চলছে, যে যার মতো চলছে, আন্দোলন করছে, ভাঙচুর হচ্ছে, কখনো আহত বা মৃত্যু ঘটছে। মাঝে মাঝে মনে হচ্ছে দেশটা কি অকার্যকারের দিকে যাচ্ছে কিনা। উপদেষ্টা সহ সবাই যেন চুপচাপ পর্যবেক্ষণ করছে, সেই দুধে বলক ওঠার মতো। বলক ওঠা থেমে যাক, এমনিতেই সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু দুধে যে বলক উঠে পড়ে যেতে পারে, সেদিকে কেউ খেয়াল রাখছে না। তারপর পার্শ্ববর্তী ও কিছু সমমনা দেশের দেশবিরোধী চক্রান্ত লক্ষ্য করা যাচ্ছে, যেটা দিন দিন আরও প্রকট রূপ ধারণ করছে। বিভিন্ন অজুহাতে দেশের ভিতর দাঙ্গা বাঁধানোর চেষ্টা মুসলিম ও নন মুসলিমদের মধ্যে। সেটা পার্শ্ববর্তী দেশ কিছু মিথ্যা বা বানোয়াট খবর বা আংশিক সত্য খবর প্রচার করে জনগণকে বিভ্রান্ত ও বিভেদ সৃষ্টি করছে। এমনিতেই মানুষ মূল্যস্ফীতি, যানজট, অর্থনৈতিক স্থবিরতা, আইন শৃঙ্খলা বা নিরাপত্তাহীনতা ও ব্যাংকগুলোর তারল্য সংকটে আছে। এই দেশকে আরও অস্থিতিশীলের দিকে নিয়ে যাচ্ছে। তারপরও দেশে মির্জাফর ও ফ্যাসিবাদী সরকারের সমর্থক নেই এমন ভাবার উপায় নেই। তারাও কিন্তু বিভিন্ন প্রশাসন বা প্রতিষ্ঠানে থেকে মজাটা উপভোগ করছে ও ভিতরে ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ও সমালোচনা করছে যে এই সরকার আর বেশি দিন টিকবে না। পার্শ্ববর্তী দেশও ঠিক সেই একই কথা বলছে যে এই সরকার আর বেশি দিন টিকবে না। সেই সাথে ভিন্ন দেশও এই চেষ্টারও ত্রুটি করছে না, কারণ পূর্বের সরকার তাদেরই স্বার্থ রক্ষার ভোটারবিহীন সরকার। যে সরকার দেশ কি বিদেশে মোটেই গ্রহণযোগ্যতা পায়নি, তারাই এখন সমস্ত নিয়মনীতি উপেক্ষা করে ফ্যাসিবাদী সরকার ও তার দোসরদের আশ্রয় দিয়েছেন। মনে হয় আমাদের দেশের জন্মটাই তাদের দাসত্ব করবার জন্য। এটা কোনো দেশের পররাষ্ট্রনীতি হতে পারে না। আর আমাদের আর্তনাদ কেউ শুনছে না। বলা যায়, কাঙালের কথা বাসি হলেই ফলে। আমাদের দেশে সংখ্যালঘুরা অনেক ভালোই আছে, তাদের চাকুরি, ব্যবসা ও কর্মকাণ্ড নির্বিঘ্নে চলছে। ভারতের ব্যাপারে শুধু আমরা না, সারা বিশ্বই জানে সেখানে সংখ্যালঘু মুসলিমরা নির্যাতিত। ধর্মীয় উপাসনালয়, এমনকি মসজিদও ভাঙতে তারা দ্বিধাবোধ করছে না। তার সাথে অনেক মানুষের প্রাণহানি। অথচ তারা আমাদের ইসলামপন্থী দলগুলোকে জঙ্গির কাতারে ফেলাতে চায়, যা একটা মিথ্যা প্রোপাগান্ডার মাধ্যমে। বরং বিজেপি একটি হিন্দু মৌলবাদী দল। ফলে এইসব বিবেচনা না করে আমার মনে হয় পররাষ্ট্রনীতি মেনে সব দেশের সাথে সমঝোতার ভিত্তিতে চলা একান্ত বাঞ্ছনীয় হয়ে পড়েছে, যেটা আমি মনে করি। আল্লাহ আমাদের সহায়ক হোক। আল্লাহ হাফেজ।